আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসে থেকে আপনি নিজের ফোন দিয়েই আপনার এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করতে পারেন। আজকের এই ভিডিও যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন তাহলে আপনার এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে আর কারো দ্বারের কাছে যেতে হবে না। আপনি নিজেই বাসায় বসে থেকেই আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। সো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। শুরুতেই আমরা গুগল ক্রোমে চলে যাব। দেন এইখান থেকে আমরা লিখব SERVICES services.nidw.gov.bd। এরপরে আমরা এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব। এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে দেখেন লেখা রয়েছে অ্যাকাউন্ট নেই, রেজিস্টার করুন এবং নিচে লেখা রয়েছে আবেদন করুন। সো আমরা রেজিস্টার করুন এখানে ক্লিক করতেছি। যেহেতু আমাদেরকে এখানে নতুন করে রেজিস্টার করতে হবে বা নতুন করে আমাদেরকে আইডি খুলতে হবে। এখন দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার লেখা রয়েছে। প্রথমে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বার উপরে দিয়ে দিব। দেন জন্ম তারিখ আমরা দিয়ে দিব। এরপরে আমরা আমাদের মাস সিলেক্ট করব। মাসটা আমি দিয়ে দিচ্ছি। দেন আমি আমার বছরটা দিয়ে দিব। ওকে, সো বছর আমার দেওয়া হয়ে গেল। এরপরে দেখেন নিচে আরেকটা অপশন লেখা রয়েছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন। সো এইখানে আমি উপরে যে কোডটি লেখা রয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি। এই কোডটি এখানে আমরা লিখে ফেলব। সো আমি লিখে ফেলি। লেখা হয়ে গেলে যখন আমাদের লেখা হয়ে যাবে তখন আমরা এই যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে আমরা ক্লিক করে দিব। ওকে, সো আমি সাবমিটে ক্লিক করছি। এরপরে দেখুন বর্তমান ঠিকানা বিভাগ সিলেক্ট করব আমি। বিভাগ সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন, দেন উপজেলা সিলেক্ট করে ফেলবেন। এরপরে দেখেন স্থায়ী ঠিকানায় বিভাগ সিলেক্ট করবেন, দেন জেলা সিলেক্ট করবেন অ্যান্ড দেন উপজেলা সিলেক্ট করে ফেলবেন। এরপরে পরবর্তী যে বাটন রয়েছে সেইখানে ক্লিক করতে হবে। একটু ওয়েট করি, কারণ অনেক সময় সার্ভারে একটু সমস্যা হয়, সার্ভারে কাজ করে না, যার কারণে একটু সময় নিতে পারে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পরে দেখবেন আপনার সামনে আরেকটা অপশন চলে আসবে। সো আমার সামনে দেখেন আরেকটা অপশন চলে আসছে অ্যাকাউন্ট রেজিস্টার। এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আপনি বার্তা পাঠান এখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনি চাইলে নাম্বার পরিবর্তন করতে পারেন। নিচে অপশন রয়েছে নাম্বার পরিবর্তন বা মোবাইল পরিবর্তন। বাট আমি এখানে ক্লিক করছি বার্তা পাঠানে। দেন দেখেন যাচাইকরণ কোডটি দিন। এখানে একটা যাচাইকরণ কোড আপনার সামনে চলে আসবে বা ভেরিফিকেশন কোড আপনার আসবে। ওই কোডটি এখানে কপি করে আপনাকে বসাতে হবে। সো আমি কপি করে সেই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমার বসানো শেষ। আমি বহালে ক্লিক করতেছি। সো এরপরে দেখেন ট্যাপ টু ওপেন মিট এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করবেন। এরপরে স্টার্ট ফেস স্ক্যান এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে দিলাম। দেন আপনার যেই ফেস সেটা আপনার যাচাই আপনাকে যাচাই করার কারণে আপনার এই সিস্টেমটা অবলম্বন করতে হবে। আপনি আপনার ফেস ভালোভাবে স্ক্যান করবেন। ওইখানে যা বলবে ঠিক সেভাবে আপনাকে আপনার ফেস স্ক্যান করতে হবে। যেটা হবে না সেটাতে টিক মার্ক উঠবে না। আর যেটা হয়ে যাবে সেটায় টিক মার্ক উঠে যাবে। ওকে, সো ফাইনালি মোটামুটি মনে হয় আমার শেষ কাজ। ওকে, সো আমি এখান থেকে ওকেতে প্রেস করতেছি। ওকে, সো আমাদের সামনে আমার যে ফুল ডিটেইলস সেটা আমার সামনে চলে আসলো। অর্থাৎ আমি আমার এনআইডি কার্ড পেয়ে গেলাম। ওকে, সো আমাদের সামনে এখন আমাদের এনআইডি কার্ডের ফুল ডিটেইলস চলে আসলো। আপনি এখান থেকে এড়িয়ে যান বাটনে ক্লিক করবেন অথবা সেট পাসওয়ার্ড এখানে ক্লিক করতে পারেন। এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে এবং পরবর্তী সময়ে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। সো আমি এড়িয়ে যাচ্ছি। কারণ এটা আমার দরকার নাই। সো আমি এড়িয়ে যান এখানে ক্লিক করলাম। ওকে, সো এখন দেখেন আমাদের সামনে একদম ফুল ডিটেইলস আমাদের চলে আসলো। সো এখন আপনি এখান থেকে চাইলে আপনার এনআইডি কার্ড ডাউনলোডও করতে পারেন। আবার যেহেতু আমরা এখন আমাদের এনআইডি কার্ড ঠিক করব, যার কারণে আমি এখানে প্রোফাইল এখানে ক্লিক করতেছি। অর্থাৎ প্রোফাইল দেখুন বা পরিবর্তন করুন, আমি এখানে ক্লিক করতেছি। এখন দেখেন আমাদের সামনে আমাদের প্রোফাইল চলে আসলো। আপনার নাম, আপনার ইংলিশে আপনার নাম, আপনার বাংলায় আপনার নাম, আপনার লিঙ্গ, আপনার রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, জন্মস্থান, পিতার নাম বাংলায়, পিতার এনআইডি কার্ড,
এরপরে মাতার নাম বাংলায়, মাতার এনআইডি কার্ড এই সবগুলো চলে আসলো। সো এইখান থেকে আপনি আপনার যেই অপশনটা আপনার চেঞ্জ করা দরকার আপনি চেঞ্জ করতে পারেন। কোনো সমস্যা নাই। এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে। সো আমি এডিটে ক্লিক করলাম। দেন এখান থেকে বহাল রয়েছে আমি এখানে ক্লিক করতেছি। এখন দেখেন এডিট করার মতন একটা অপশন আমার সামনে চলে আসলো। সো আমি যেহেতু আমার মায়ের নামটা চেঞ্জ করব, আমার মায়ের নামে ভুল দেওয়া রয়েছে। সো যার কারণে আমি আমার মায়ের নামে চলে যাচ্ছি। সো এইখানে দেখেন মাতার তথ্য লেখা রয়েছে। সো আমি এখানে টিক মার্ক তুলে দিলাম। এখন দেখেন লেখার মতো একটা অপশন চলে আসছে। সো এইখানে আমার মায়ের নাম যেটা রয়েছে, আমি মায়ের নামটা চেঞ্জ করে দিব। অর্থাৎ আমার মায়ের নামে স্পেলিং এ ভুল দেওয়া রয়েছে। আমি সেটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমার লেখা শেষ। দেন উপরে চলে আসলাম। এরপরে এখানে দেখেন লেখা রয়েছে পরবর্তী, এখানে ক্লিক করলাম। ওকে, সো এখন দেখেন মাতার নাম বাংলা। এই বাম পাশে যে লেখাটা রয়েছে এটা আমার আগে দেওয়া ছিল এবং ডান পাশে আমি যেটা এখন দিলাম সেটা চলে আসলো। সো এখানে দেখবেন যে আপনার নামটা ঠিক রয়েছে কিনা বা আপনি যেটা নতুন করে লিখেছেন সেটাও ঠিক আছে কিনা এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। দেন যে পরবর্তী বাটন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। সো এখন দেখেন ট্রান্সেকশন এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 বিডিটি। অর্থাৎ এখানে আপনাকে ডিপোজিট করতে হবে আগে টাকা। সো কিভাবে টাকা ডিপোজিট করবেন? আমরা চলে যাব বিকাশে। বিকাশে যাওয়ার পরে বিকাশে প্রবেশ করব। বিকাশে প্রবেশ করার পরে আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ড সেটা আমরা এখানে দিয়ে দিব। দেন আমরা বিকাশের ভিতরে প্রবেশ করব। এরপর দেখেন লেখা রয়েছে উপরে পে বিল। সো আমি পে বিলে ক্লিক করব। সো আমি পে বিলে ক্লিক করছি। এরপরে দেখেন লেখা রয়েছে এনআইডি সার্ভিস, সরকারি ফি, এখানে ক্লিক করলাম। দেন এনআইডি ইনফো কারেকশন আমি এখানে ক্লিক করে রাখলাম। এটাই আমি দিয়ে দিলাম। এরপর এনআইডি নাম্বার আমি এখানে আমার যে এনআইডি নাম্বার সেটা আমি এখানে তুলে দিব। সো আমি আমার এনআইডি নাম্বারটা তুলে দিচ্ছি। খুব ভালোভাবে তুলবেন যেন আপনার এনআইডি নাম্বারটা ভুল না হয়। এরপরে পে বিল করতে এগিয়ে যান। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এখানে লেখা রয়েছে ৳২৩০ আপনাকে পে করতে হবে। সো নিচে যে বাটন রয়েছে আমি সেখানে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে আরো ৳৬ চার্জ আপনাকে দিতে হবে। মোট ৳২৩৬ আপনাকে দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে পিন কনফার্ম করতে হবে। সো আমি পাসওয়ার্ড দিয়ে চলে আসলাম এখানে। দেন এখান থেকে ট্যাপ করে রাখবো আমার এই বিলটা পরিশোধ করার জন্য। সো আমি ট্যাপ করে ধরলাম। ওকে, সো আমার বিলটা পরিশোধ হয়ে গেল। সো এখান থেকে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। আমি ব্যাক করে চলে আসলাম। সো এখন দেখেন ট্রান্সেকশন এখানে দেখেন আমার এখনো 0 বিডিটি দেখাচ্ছে। সো আমি এখন কি করব? উপর থেকে এটা রিফ্রেশ করব। যার কারণে আমি উপর থেকে রিফ্রেশ করলাম। দেখেন অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন, লোড হচ্ছে। দেখি আমাদের কোন পর্যায়ে নিয়ে যায় বা কোথায় নিয়ে যায়। এরে আল্লাহ! আবার দেখেন আমাদেরকে আবার আগে নিয়ে চলে গেল। সো আপনি এখান থেকে আবার চাইলে রেজিস্টার করতে পারেন। আর যদি আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখতেন তাহলে আপনাকে পাসওয়ার্ড দিলেই হয়ে যেত। কারণে আমি আবার নতুন করে রেজিস্টার করতেছি। আমি সবগুলো ফিল আপ করে দিলাম। দেন এইখান থেকে আমি আমাদের প্রদর্শিত কোড রয়েছে বা ভেরিফিকেশন কোড বা আপনার হচ্ছে জলছাপ সেটা আমি এখানে তুলে দিলাম। সেটা আমি এখানে তুলে দিচ্ছি। ওকে, সো আমি সাবমিটে ক্লিক করতেছি। এরপরে আমার বর্তমান ঠিকানা বিভাগ আমি সিলেক্ট করলাম। দেন জেলা আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে উপজেলা সিলেক্ট করে দিলাম। এরপরে স্থায়ী ঠিকানায় আমি বিভাগ সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করে দিলাম, উপজেলা সিলেক্ট করে দিলাম। ওকে, সো এরপরে বার্তা পাঠান আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, সো এরপরে দেখেন আমাদের সামনে এই অপশনটা চলে আসলো। ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ ২৩০ বিডিটি। সো এখন আমরা আবেদনের ধরন এখানে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র সংশোধন এটাই আমরা রেখে দিলাম এবং নিচে বিতরণের ধরন এটা রেগুলারই আমরা রেখে দিলাম। এরপরে আমরা পরবর্তীতে ক্লিক করে দিলাম। ওকে, সো এখন দেখেন আপনাকে কিছু কাগজপত্র এড করতে হবে। সো যার কারণে আমি এখন কাগজপত্রগুলো এড করে আপনাকে দেখাবো। সো আমি সেখানে ক্লিক করছি। দেন এখান থেকে আমি এসএসসি সার্টিফিকেটটা আগে আমি এড করব। সো আমি এসএসসি সার্টিফিকেটটা এখান থেকে এড করে দিচ্ছি। ওকে, সো এখন আমি আপলোডে ক্লিক করব। ওকে, সো আমি সবগুলো ফাইল আপলোড করে দিলাম। আমি আমার বার্থ সার্টিফিকেট দিয়েছি, আমি আমার এইচএসসি সার্টিফিকেট দিয়েছি, আমার এসএসসি সার্টিফিকেট দিয়েছি। এরপরে আমি আমার এনআইডি কার্ডের ফটোকপি দিয়েছি এবং যেহেতু আমি আমার মায়ের এনআইডি কার্ড বা আমার এনআইডি কার্ডে আমার মায়ের নামটা সংশোধন করব,
সো যার কারণে আমি আমার মায়ের এনআইডি কার্ডের ফটোকপিও এখানে এড করে দিয়েছি। সো এইখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনি যত প্রপার ডকুমেন্ট দিতে পারবেন আপনার কাজটা তত তাড়াতাড়ি হবে। সো এরপরে আমরা পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখন দেখেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। এখানে দেখেন যে আপনার সংশোধিত নাম, অর্থাৎ যার নাম আপনি সংশোধন করবেন যা সংশোধন করবেন এখানে তা দেখাবে এবং আপনি যেই ডকুমেন্টগুলো আপলোড করছেন প্রত্যেকটা ডকুমেন্ট এখানে দেখাবে। ওকে, সো এরপরে যেহেতু আমার সবগুলো আপলোড করা শেষ, এরপরে আমি সাবমিটে ক্লিক করে দিব। সো আমি এখন যদি আপনি সাবমিটে ক্লিক করেন তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য বা আপনার আবেদনটি পেন্ডিং এ চলে যাবে। সো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার সামনে আমার এনআইডি কার্ডের ছবি চলে আসলো। এই প্রত্যেকটা বিষয় আমার সামনে চলে আসছে, হ্যাঁ? ওকে, সো এখন দেখেন প্রোফাইল ডাউনলোড। এখন দেখেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, এখানে লেখা রয়েছে এবং উপরে লেখা রয়েছে ডাউনলোড। সো আমি সেটা ডাউনলোড করে রাখবো যাতে করে আমার পরবর্তী কোনো হ্যাসেলে পড়তে না হয়। সো এইভাবে আপনি চাইলে আপনার এনআইডি কার্ডের কারেকশনের জন্য আবেদন করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে একটা এনআইডি কার্ডের সংশোধনের জন্য কিভাবে আবেদন করতে হয়। আমি আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী যেকোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।